আজ মহান পবিত্র শবে বরাত, যা মুসলমানদের একটি পবিত্র রাত। সেই পবিত্র রাতকে কেন্দ্র করে আমরা কিন্তু আজকে বাইতুল মুকাররমের একটা অন্যরকম উপস্থিতি লক্ষ্য করছি। এখন এই সময় রাত হলেও তারা কিন্তু ইবাদতের উদ্দেশ্যেই কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অবস্থান করছেন। অনেকেই কিন্তু প্রবেশ করছেন, অনেকেই কিন্তু এখন বাইর হয়ে যাচ্ছেন। এই শবে বরাতের একটা মর্যাদা সেটি কিন্তু তারা লাভ করতে চান, সেই আশায় কিন্তু এই বাইতুল মুকাররম মসজিদে তারা আসছেন ধর্মপ্রিয় মুসলিমরা। শবে বরাত একটা বিশেষ একটা রহমতের রাত। আসলে শবে বরাতটা আসলে কী সেটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এই রাতে আল্লাহ বিশেষ রহমত রেখেছেন বান্দার জন্য, তথা মুসলমানরা এটি মানেন যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সেজন্য এই রাতে অধিক পরিমাণে ইবাদত বন্দেগীতে ঝুঁকে পড়েন ধর্মভীরু মুসলমানরা। শবে বরাত মূলত আরবি শব্দ। এই শবে বরাতের পূর্ণ অর্থ মুক্তির রাত বা নাজাতের রাত। শবে বরাত সম্পর্কে হাদিসে অনেক জায়গায় এসেছে যে বান্দার খুবই নিকটতম কাছে এসে পৌঁছান আল্লাহ এবং তাদের যে চাওয়া সে চাওয়া পূরণ করেন। এজন্য এই রাতে অধিক পরিমাণে তারা কিন্তু ইস্তেগফার পাঠ করতে বলেছেন এবং ইস্তেগফার পাঠ করেন। শবে বরাত সম্পর্কে আসলে কোরআন কি বলছেন? কোরআনে বলা হয়েছে, আমি এক বরকতময় রাতে তা বর্ণনা করেছি যে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ হয়। তথা এই শবে বরাত সম্পর্কে কোরআনে এমনভাবে বলা হয়েছে যে এই রাত তথা শবে বরাত রাতেই সব কিছু নির্ধারণ করা হয়। ভাগ্য এবং আমাদের যে ভাগ্য লিপিবদ্ধ করা হয় সেই ভাগ্য লিপিবদ্ধ কিন্তু এই শবে বরাতের রাতেই হয়ে থাকে এবং সেই ভাগ্যের কিন্তু পরিবর্তন এই রাতে হয়ে থাকে এবং সেই বিশ্বাসটুকুই কিন্তু এই মুসলমানরা তারা কিন্তু রেখেই কিন্তু এই শবে বরাত রাত পালিত করেন এবং সেই ধারাবাহিকভাবে পালন করার ক্ষেত্রে তারা কিন্তু আজ এই বাংলাদেশের যে জাতীয় মসজিদ তথা বাইতুল মুকাররম, সেই বাইতুল মুকাররম মসজিদে কিন্তু আমরা ধর্মপ্রিয় মুসলমানদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তারা কিন্তু আল্লাহর যে নৈকট্য লাভের জন্য তারা কিন্তু এই বাইতুল মুকাররম যে মসজিদ সে মসজিদে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু অনেকেই ভিতরে অবস্থান করছেন, দোয়া পাঠ করছেন, অনেকে জিকির আজগার করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন বেশি বেশি ইবাদত করতে এবং এই রাতে এবং ক্ষমা ও রহমতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে। এই রাতকে কেন্দ্র করে মুসলমানরা আসলে যে ইবাদতগুলো করেন, নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত, বেশি বেশি দোয়া ইস্তেগফার করেন, গুনাহ থেকে তওবা এবং কারোর সঙ্গে শত্রুতা থাকলে সেটিও কিন্তু মিল করে নেন। এমনটা কিন্তু তারা এই রাতকে কেন্দ্র করে বা এই দিনকে কেন্দ্র করে তারা কার্যক্রম করেন। এটি কিন্তু শাওয়াল মাসের 14 তারিখ দিবাগত রাতে তথা 15 তারিখে শাওয়াল মাসের যে 15 তারিখের রাতেই কিন্তু তারা এটি পালিত করেন এবং সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখছি যে ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু দলে দলে বাইতুল মুকাররমে অবস্থান করছেন। আসলে শবে বরাত রাতে আপনি আল্লাহর কাছে কি চাইবেন? আসলে শবে বরাত একটা রাত, এটা মুমিনের জন্য অনেক উত্তম একটা রাত। এই রাতের সময় যদি কোনো মুমিন আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা এটা অ্যাকসেপ্ট করেন। তো শবে বরাতের নামাজ যেহেতু আমাদের 2 রাকাত করে 12 রাকাত নামাজ হয়, তো আমরা এটা চেষ্টা করব সবাই সূরা একবার ফাতিহার সাথে 10 বার সূরা কুল ফল্লাহ পড়েও সংক্ষিপ্তভাবে আদায় করলে এটা অনেক বড় নেক আমলের বিষয় হয়। এবং আজকের রাতটা সালাতুত তাসবিহ নামাজটা আদায় করা যাইতে পারে, যে আদায়টা হচ্ছে যে সালাতুত তাসবিহ নামাজটা এরকমভাবে পড়তে হয় যেমন 4 রাকাত নামাজ 360 বার দূরটা পড়তে হয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা পড়ে। এরকম হাদিসের ভিতরে আসছে যে 80 বছরের গুনাহ যদি ওই ব্যক্তি করে থাকেন, আল্লাহ তাআলা এই সালাতুত তাসবিহ নামাজে মাফ করে দেন। আমাদের এটাই উত্তম যে প্রত্যেকটা মুমিন আজকে সালাতুত তাসবিহ নামাজ আদা করতে পারে এবং সবাই যেন আদা করে নেয়, এটাই বলা ছিল।
এই রাতটা আল্লাহ তাআলা বরকতটা এই জন্যই দান করেছেন যে আমাদের নবী এই দিনটাকে এমনভাবে আল্লাহ তাআলা তাকে দান করছেন যে এই দিনে দুনিয়া জমিন আকাশ প্রায় অনেক কিছু নক্ষত্রগুলোকে সৃষ্টি করছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই রাতটাকে এমনভাবে বরকত দিচ্ছেন যে আমাদের নবীকেও এটার ভিতরে অনেক শেফা দান করছেন। তো সেই কারণেই এটা রাতটা অনেক বরকতময় একটা রাত। এই রাতটা আসলে অনেক বড় ফজিলতের রাত। তো আমরা চাই এই রাতটাকে সকল মুসলমানরা এটাকে আমলের সাথে নিলে অনেক ভালো হয়। তা আমরা চাই এটা বরকতের রাত, এই রাতটাকে সবাই আল্লাহ তাআলাকে মাফ করুক এবং সবাই যাতে নেক আমলটাকে করে নিতে পারে, এই দোয়া আমি আশাবাদী। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন এক ধর্মভীরু মুসলিম, তিনি বলছিলেন যে এই রাত অনেক গুরুত্বপূর্ণ রাত এবং এই রাতে ইবাদত করে যেন আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা চেয়ে নিতে পারেন, এমনটাই তিনি প্রত্যাশা করেন এবং সকল মুসলমানের কাছে তিনি কিন্তু এই প্রত্যাশা করছেন যে সকলেই যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিতে পারেন। দর্শক, এই ছিল বাইতুল মোকাররম থেকে